আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সম্মুখে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। যে আমাকে অনেকে বলেছেন যে আমরা আসলে বাঙালি সত্ত্বে আমরা যেরকম যখন ভাত খাই, আমাদের বাঙালিকে একটা কথা বলা হয় যে আমরা কিনা মাছে ভাতে বাঙালি। আমরা অনেকেই বাংলার সব ঘরে প্রায় মাছ দিয়ে ভাত খাই। আমরা অনেকেই অনেক সমস্যায় পড়ে যাই। এর মধ্যে একটি বিশেষ সমস্যা হচ্ছে যে আমরা অনেকেই অনেক সময় যে আমাদের মাছের কাঁটাটা আমাদের গলার মধ্যে আটকে যায়। মাছের কাঁটাটা আমার গলার মধ্যে আটকে গেলে এখন আমরা কি করব? আমাদের কি করা উচিত? এখান থেকে বের হওয়ার জন্য একটি দোয়া আল্লাহ তাআলা কোরআন শরীফকে নাজিল করেছেন, যে সকল সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে। এই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান যেহেতু আছে, আমরা এই কোরআনের মধ্যে যে দোয়াটা পড়লে আমাদের মাছের কাঁটা গলা থেকে নেমে যাবে। এখন শুনুন, চলেন আমরা দোয়াটা জেনে নিই। দোয়াটি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 নম্বর পারার একটি সূরা আছে, যে সূরার একটি আয়াত পড়লে আপনার গলা থেকে সেই কাঁটাটা নেমে যাবে, কিংবা সেই কাঁটাটা আপনার গলা থেকে পেটে চলে যাবে, গলা ক্লিয়ার হয়ে যাবে। এখন চলুন আমরা শুনে নেই সেই আয়াতটি কোনটি। সেই আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়ার 86 নম্বর আয়াত। সূরাতুল ওয়াকিয়ার 86 নম্বর আয়াত। সেই আয়াতটি আপনারা 3 বার পাঠ করে, যদি যার গলার মধ্যে কাঁটা বেঁধে যায় সে ব্যক্তি 3 বার পাঠ করে এরকমভাবে বিসমিল্লাহ সহিত গলার মধ্যে এরকমভাবে ধরবেন, তারপর 3 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ কাঁটা চলে যাবে। আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এই আয়াতটি পড়ে যে ব্যক্তি কাঁটা বিঁধবে সে তার গলার মধ্যে এরকমভাবে ধরে বিসমিল্লাহ সহিত 3 বার পড়ে, তারপর ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে গলা কাঁটা নেমে যাবে। আর যদি তারপর না যায়, তাহলে কিছু খাবার কিংবা ভাত কিংবা কিছু মুড়ি এটা মধ্যে 3 বার পরে ফু দিয়ে এটা খেয়ে নেবেন। ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যার সমাধান হবে।